তিশা, আমি চলে এসেছি। আরে ইমরান, তুমি চলে এসেছো? সাহেব, ম্যাডাম আপনাকে ধোকা দিচ্ছে। কি ব্যাপার, চুপ করে আছো, কোনো কথা বলতেছো না যে? না, ওই যে অনেক দূর থেকে এসেছি, আর তাছাড়া এতদিন পরে হঠাৎ না জানিয়ে চলে এসেছি তো। আর তুমি একটা কাজ করো না, তুমি যাও আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো, আর তারপরেই না কথা বলি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে এসেছি। তুই শাড়ির আঁচলে এটা কি লিখে রেখেছিস? ম্যাডাম আপনাকে ধোকা দিচ্ছে, মানেটা কি? হ্যাঁ, কি বলতে চাচ্ছিস তুই? ও সাহেব, ম্যাডাম আপনার ধোকা দিতেছে, আপনার ঠকাইতেছে। আমার কথা বিশ্বাস করুন, ওই যে আরিফ স্যার আছে না, আরিফ স্যারের সাথে মিল্লা আপনার ঠকাইতেছে। কি? আরিফ? এই, তোর কি মাথা মোটা ঠিক আছে? আরিফ হচ্ছে আমার বন্ধু, আর তুই কি না তাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে বাজে কথা বলছিস? শোন, তুই কাজের মেয়ের মতো থাক। যদি বাড়াবাড়ি করিস না, তাহলে কিন্তু লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবো, বুঝতে পেরেছিস? তুই কিনা আমারই খেয়ে আমারই করে আমার বাড়িতে থেকে আমার বইয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস। স্যার, আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? আমি সত্যি কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমার কথা আপনি বিশ্বাস করতে হবে না, আমি আপনার একটা প্রমাণ দেখাইতেছি। শোনো আরিফ, আমার হাজবেন্ড কত বড় একটা বোকা। হ্যাঁ, বোকা না হলে পরে এত সুন্দর বউ রেখে কি কেউ বিদেশে যায়? তুমি ঠিকই বলেছো। শোনো, ওকে না আমার একদমই ভালো লাগে না। আমি তো শুধু টাকা পয়সা সয় সম্পত্তির জন্য এখানে পড়ে আছি। ওকে আমি সময় মতো ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করে নিব, শুধু তুমি ওয়েট করো। আরে সমস্যা নেই, আমি তো তোমার জন্য সারা জীবন ওয়েট করতেও রাজি আছি। আচ্ছা, ও তো আমারও বন্ধু, ও যদি এই বিষয়টা কোনো একদিন জানতে পারে তাহলে সমস্যা হবে না তো? আরে তুমিও তো দেখছি বোকার থেকেও বড় বোকা। ও কিভাবে জানবে? ও তো কোনোভাবে জানতেই পারবে না। তাছাড়া ও সবসময় দেশের বাইরে কাজে থাকে, ও তো কোনোভাবে দেখবেই না আমরা এখানে কি করছি না করছি। আচ্ছা এসব বাদ দাও তো, আমার ভালো লাগতেছে না। চলো, যেটা করার জন্য এসেছি সেটা করো। আচ্ছা ঠিক আছে, চলো। স্যার, এখন আমার কথা বিশ্বাস হলো? আপনি যখন কাজে বিভিন্ন জায়গায় যান, তখন ম্যাডাম ওই আরিফ স্যারকে ডাইকা নিয়ে আসে, আর আমি না একটু সুযোগ পাইছিলাম, তখন এই ভিডিওটা কইরা রাখছিলাম যাতে আপনারা দেখাইতে পারি। এখন আপনি চিন্তা করেন স্যার, আপনি কি করবেন? ঠিক আছে, তোকে আর কিছু বলতে হবে না, ফোনটা আমার কাছে, যা করার আমি করছি। হ্যালো আরিফ, শোনো না, ইমরান তো না জানিয়ে বাসায় চলে এসেছে। শোনো, তুমি কিন্তু আমাদের বাসায় হুটহাট করে আসার চেষ্টা করো না। আর একটা কথা, আমি ইমরানকে বুঝিয়ে তারপর আমি বের হব, বের হয়ে তোমার সাথে মিট করব, যা বলার ওখানেই বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বান্ধবী, রাখছি, পরে কথা বলবো। ইমরান, তুমি এখানে চলে আসলে যে আমি তো চা বানিয়ে নিয়ে যেতাম। না না, ঠিক আছে, আমি এখন চা খাবো না। ইমরান শোনো না, ওই যে আমার বান্ধবী আছে না, ওর বার্থডে পার্টিতে যেতে হবে, তাই আমার কিছু শপিং করা লাগবে, আমি একটু শপিং এ যাব। ও আচ্ছা, তো তোমার কোন বান্ধবীর বার্থডে? সুইটি, লাবণী, শ্রাবণী না নিশিতা? কার বার্থডে? ওই তো আর কি, ওই যে শ্রাবণী আছে না, ওর বার্থডে পার্টি। ও আচ্ছা, তোমার বান্ধবী শ্রাবণীর বার্থডে। আচ্ছা, তোমাকে আমি একটা সুন্দর গল্প শোনাই। একটা লোক তার বউকে অনেক ভালোবাসতো। তো সেই লোকটা মনে করো যে ব্যবসার কাজে বিভিন্ন দেশে দেশে চলে যেত, আর বউকেও বিশ্বাস, ভালোবাসা এবং ভরসা করে বাসায় একা রেখে যেত। আসলে লোকটা একটু বোকা ছিল, তো তাই বউকে অধিক বেশি ভালোবেসে ফেলেছিল। আর আরেকটা বিষয় কি জানো, ওই মানে লোকটার বন্ধু, মানে খুব কাছের বন্ধু, তাকে না খুব যত্ন সহকারে বলে গিয়েছিল যে তুই আমার তো কাছের বন্ধু, তুই বাসা বাড়িটা দেখে রাখিস, তোর ভাবির একটু খেয়াল রাখিস। কিন্তু আসলে ওই যে বন্ধুটা আছে না, বন্ধুটাই যে কুমির হয়ে ঢুকবে তার বাড়িতে, এটা না আসলে কেউ জানতো না। বুঝতে পারছো আমি কি বলছি? মানে তুমি কি বলতে চাচ্ছ? ও, কি বলতে চাচ্ছি? আচ্ছা দেখো তো তিশা, তুমি ইনাদেরকে চিনতে পারো কিনা? তুমি
তুমি এই ভিডিও কোথায় পেলে আসলে? চুপ। আর একটাও মিথ্যা নাটক সাজানোর কোনো চেষ্টা করবে না। আমাকে কাজের মেয়েটা সব কিছুই বলে দিয়েছে। তার মানে তুমি আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করেছো? ছি, ঘৃণা লাগছে তোমাকে দেখে। আমি তোমাকে কত ভালোবাসতাম, কতটা বিশ্বাস করেছিলাম, আর বিশ্বাস করে আমার বাড়িতে আমি তোমাকে উঠিয়েছি। আর তুমি কি না শেষ পর্যন্ত আমারই বন্ধুর সাথে এইভাবে বেইমানি করতে পারলে আমার সাথে? কোন জিনিসে কমতি দিয়েছিলাম তোমাকে? কখনো কোনো জিনিসই তো কমতি রাখিনি। তারপরও তুমি দিনের পর দিন আমার চোখের আড়ালে আমাকেই ঠকিয়ে গেছো। আমি কতই বোকা, তাই না? শোনো, ঠিকই আছে, তোমার তো মনে করো যে আমাকে দরকার না, আমার টাকা পয়সার দরকার ছিল, সেটা তুমি পেয়েছো। এখন এখন আমি যেটা বলবো সেটাই হবে। তুমি আর আমার সাথে সংসার করতে পারবে না। আমি তোমাকে ডিভোর্স দেব। না না ইমরান, দেখো তুমি আমাকে ভুল ভাবতেছো। আসলে সব দোষ তোমার ওই ফ্রেন্ডের। চুপ! আর একটা মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। এক হাতে কখনো তালি বাজে না, বুঝতে পেরেছো? তুমি যদি তোমার ঘরে কাউকে না প্রশ্রয় দাও, কখনোই কেউ তোমার ঘরে ঢুকতে পারবে না। এটা কথা মাথায় রেখো, বুঝতে পেরেছো? শোনো, তুমি সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে। তুমি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। ইমরান, যাও বলছি। আর আমার বন্ধু, ওর ব্যবস্থা তো আমি করবো।